নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের ভর্তা। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন, পটল, একটা গোটা বড় পেঁয়াজ, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এই যে চিংড়ি মাছ আর এই পটলের ভর্তাটা খেতে দারুণ লাগে। এইভাবে একবার বানালে এক থালা ভাত নিমেষেই পরিষ্কার হয়ে যাবে। আমি এই মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এখানে পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি খোসা সমেত নিয়েছি, আপনারা চাইলে পটলের খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি পটলের খোসা সমেতই নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ 3 টুকরো, এর মধ্যে 3 টুকরো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিলাম কেটে রাখা চিংড়ি মাছগুলো। কেটে রাখা চিংড়ি মাছ আর দিচ্ছি ককোয়া, রসুন আর আদা। এবার এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব এটা। এবার ভর্তাটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কুচি করে রাখা খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা আবারও ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল ভাব চলে আসলে এবার বেটে রাখা মিশ্রণটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে তেলের মধ্যে। এটা নাড়তে নাড়তে যখনই একটু শুকনো ভাব হয়ে আসবে তখনই কালার চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে এবার দেব পরিমাণ মতো নুন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুনটা দিয়ে আবারও 5 মিনিট ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে একদম এর রসটা শুকনো করে নিতে হবে। দেখুন, একদম রস শুকনো হয়ে গেলে কালার পুরো অন্যরকম হয়ে যাবে। এবার এতে 2-4টে চিনি দিচ্ছি, অল্প করে 2-4 দানা চিনি ছড়িয়ে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন পটলের ভর্তা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কোনো জল বা রস টাইপের কোনো কিছু নেই, একদম শুকনো করে নিয়েছি। একদম শুকনো যখন হয়ে আসবে তখন উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, কাঁচা সর্ষের তেল। এবার এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা আবারও 5 মিনিট ভালো করে নেড়ে নেব খুন্তির সাহায্যে। আবারও খুন্তির সাহায্যে 5 মিনিট ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলেই একদম পটলের ভর্তা রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখুন, এই যে গরম গরম পটলের ভর্তা। পটল আর এই চিংড়ি মাছের ভর্তাটা হলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আপনাদের। একবার এইভাবে বাড়িতে আপনারা পটল আসলে বানিয়ে দেখবেন, খুবই খেতে সুন্দর হয়। সত্যি না খেলে আপনারা বুঝতেই পারবেন না।